ভিন রাজ্য থেকে এসে টাকা বিলির অভিযোগে ঘেরাও। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। উত্তরকাথি এলাকায় বেশ কয়েকজন উড়িষ্যা থেকে আসা বিজেপি সমর্থকদের ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় খবর, মারিস্তায় বহিরাগত ইস্যুতে তৃণমূল বিজেপির উত্তেজনা। বাড়ি বাড়ি গিয়ে বহিরাগতদের এনে টাকা বিলির অভিযোগে উত্তেজনা উত্তরকাথিতে। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাথি এলাকার মারিস্তায় বহিরাগতদের আটক করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। পাল্টা স্লোগানে শুরু হয় বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, দুটি গাড়িতে করে ওড়িশা থেকে লোক এনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল এবং সাদা খামে করে টাকা বিলি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তৃণমূল কর্মীরা পিছু ধাওয়া করলে একটি গাড়ি পালিয়ে যায়, অন্য একটি গাড়িকে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক গাড়ির যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আটক ব্যক্তিদের দাবি তারা ওড়িশা এলাকার বাসিন্দা এবং বিজেপির কর্মী হিসেবে বাংলার ভোটে এসেছিলেন। ওড়িশা থেকে আসা এক ব্যক্তি কি বলছেন শুনুন। जी, हम लोग देखिए, हम लोग का ये आरोप बेकार का आरोप लगा रहे हैं। हम लोग वैसे कोई लोगों को प्रभावित करना हमारा मतलब नहीं है। जैसे कि यहाँ पे निर्वाचन चल रहा है, हम लोग का अ, भाई लोग हैं इधर बीजेपी के, तो हम लोग उनके पास आए हैं, उनके यहाँ पे मतलब पूछने आए हैं कैसे चल रहा है निर्वाचन का। बोले पुलिस बेकार में हमारे लोगों का गाड़ी हटका रहा है, वैसे कर रहा है। वैसे हम लोग तो पुलिस प्रशासन को मतलब नहीं, पुलिस प्रशासन को सम्मान देते हैं, निर्वाचन कमीशन को सम्मान देते हैं, सबको नियम पालन करने के लिए सबको बोलते हैं। ठीक है, जो भी हो रहा है ठीक है। हम लोगों का कहीं वैसे लोगों को प्रभावित करना कि कोई दूसरा मतलब नहीं है। हम लोग वैसे कोई कोई आया होगा, हम लोग कितना आदमी मतलब ग्रुप बना के नहीं आए, जिसका मर्जी आया है। नहीं, पद नहीं है मेरा, मैं वैसे स्वच्छ कार्य करता है जी। पड़ा है सौभाग्य भाई, सौभाग्य भाई, जासपुर जी। যদিও তৃণমূলের প্রশ্ন, বাড়ি বাড়ি কেন প্রচার চালানো হচ্ছিল এবং সাদা খামে কি দেওয়া হচ্ছিল, স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন শুনুন। গঙ্গাধর চকে দুটি গাড়ি নিয়ে, বহিরাগত গাড়ি নিয়ে ওরা কিন্তু এসছে। ওরা কিন্তু কোনো বাংলা কথা বলছে না, উড়িষ্যা ভাষায় কথা বলছে। আমরা জানতে চাইছি, উড়িষ্যা ওরা উড়িয়া না ওরা জেহাদি, না ওরা রোহিঙ্গাকে নিয়ে এসে এখানে ভোটে প্রচার করছে। ওরা বাইরে বহিরাগত যারা আছে তাদের পরিচয় আমরা কিন্তু জানতে চাই। আর বহিরাগত নিয়ে এরকমভাবে ক্যাম্পেনিং করা যায় কিনা, আমাদের আইনত কি আছে সেটা কিন্তু আমাদেরও দরকার আছে। আমরা বিডিওকে, প্রশাসনকে, ওসিকে সবকিছু আমরা জানিয়ে দিয়েছি। আমরা বাড়িতে বাড়িতে প্রচার করেছিল, সেখান থেকে আমরা পিছু ধাওয়া করেছি। তারপর এখানে নাচিন্দা এখানে এসেছিল, এখানে আমরা ঘিরেছি। একটা গাড়ি পালিয়ে গেছে আর একটা গাড়ি আছে। আমাদের অভিযোগটা হচ্ছে, বহিরাগতদের যাদেরকে নিয়ে এসে এখানে প্রচার করছে, আজ পর্যন্ত নির্বাচনে এরকম কখনো দেখা যায়নি। অন্য স্টেটে মানুষরা এসে এখানে মানে বাড়িতে বাড়িতে প্রচার করা, মঞ্চে প্রচার করতে পারে, বহু মোদি আসতে পারে, যোগী আসতে পারে, আদিত্যনাথ আসতে পারে, কিন্তু তাই বলে এই না বাড়িতে 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 বহিরাগতদেরকে নিয়ে ভয় দেখানো, চমকানো, এই মানে এটা কি ধরনের প্রচার, কি অঙ্গীকার ওদের, সেটাই আমাদের কিন্তু জানার প্রয়োজন আছে। ওরা বাড়িতে বাড়িতে প্রচার করছিল। ওদের খাম কি, খামের ভিতরে কি আছে না আছে আমরা তো সেটা বলতে পারবো না। আমাদের প্রাথমিকভাবে মনে হয় ওরা কিন্তু টাকা বিলি করতে এসছে, টাকা বিলি করতে বহিরাগতদেরকে নিয়ে এসছে। আপনি দেখুন, বহিরাগত আসলে এখন ব্যাপারটা সব জায়গায় আমাদের কিন্তু পারমিশন নিতে হয়। ওদের কতটুকু পারমিশন আছে সেইটুকু আমাদের কিন্তু জানার দরকার আছে। শম্ভুরাম পাত্র, আমি কানাইদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এদিকে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি অনুপ পণ্ডা কি বলছেন শুনুন। দাদা, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রবাসী কার্যকর্তা দলের নির্দেশ অনুযায়ী আমাদের বুথে ডোর টু ডোর ক্যাম্পেনিং এর জন্য এসছেন। এবার আমরা অলরেডি ইনফর্ম করিয়েছি। এবার সেই কেন বহিরাগত আসবে এই প্রশ্ন তুলে বিভিন্ন জায়গায় ওরা একটা ক্লাস তৈরি করার চেষ্টা করছে। পায়ের তলায় মাটি নেই, এটা একটা পরিষ্কার।
যাতে বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাই, মানুষ যাতে ভোট তার নিজের ভোট নিজে দিতে পারে, ওই প্রক্রিয়াটা আমাদেরকে করতে দিচ্ছে না। এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের 2 দিন আগে থেকে বাইরে যারা আসবেন তারা নিশ্চিতভাবে থাকতে পারবেন না। নির্দেশিকা যা আছে আমরা নিশ্চিত সেটাকে মান্যতা দিই এবং আমরা চাইছি প্রত্যেক মানুষ সে তার রাজনৈতিক অধিকার আছে সেটা প্রচার করুক। কেন বাধা সৃষ্টি করছে তৃণমূল সেটা আমাদের জানেন। পুলিশ প্রশাসন এসে বলেছেন যে আপনারা 5 জনের বেশি থাকবেন না, একটা গাড়ি ইউজ করতে পারেন। আমরা বলেছি ঠিক আছে স্যার, আপনার যা নির্দেশ আমরা সেটা নিশ্চিতভাবে মান্যতা দিব বা পালন করব। খেতে এসছে হোটেলে, না তাদের কোনো না না তারা বলেননি। আমি অনুপ পণ্ডা, আমি উত্তরকান্থি 4 মণ্ডলের মণ্ডল সভাপতি। আর এই ঘটনায় রাজনৈতিক চাপান্তরে সরগরম মরিচদা এলাকা।